দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই পাকিস্তান একখান লাহুর নামক জায়গা আছে হরে পাকিস্তান লাহুরত ইবের লাইবের নাম দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ দাতা মানে ইবে দেনেওয়ালা দিত মেনচরে মানুষে দিতই আল্লাহর বন্ধলরে দান করিয়ে দি ফেলিত কোন দি ফেলিত তো দাতা গাঞ্জবক লাহুরি বেনের সাধারণ মানুষের দিকে মানে মানুষেরই ইবে যে আল্লাহর অলি এলে হনা আলামত টালামত মানুষ কিছু নদেখত কিন্তু সাধারণ মানুষ দাতা গাঞ্জবক লাহুরি রহমতুল্লাহ আলাই তুই বেড়ে মানুষের মহব্বত করতো কেউ কেউ চল দিয়ে এবার আরেকজনের দি ফেলিত কেউ কেউ গরু দিয়ে এবার আরেকজনের দি ফেলিত কেউ কিছু দান করি এবার আরেকজনের দি ফেলিত বড় করে হল তাই দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই ইবেরে মানুষের দান করতে দেউন দি ফেলিত এত বড় একজন আল্লাহর বলি অলি আল্লাহ বেহনো ফার বর্বন্ন ইবা দুঃখ অনদুঃখ মানুষ কিন্তু অবসরু হুল্লাজি আফসরু বিহি আল্লাহ বের কবুল করিয়ে দিবে চকিবে খোদার চকে গিয়ে এবার জবানিয়ান আল্লাহ জবান গেই গই এবার হাতিয়ান কুদরতর খোদার হাতে গেই গই একাম বড় করি হন তুই এক গাছ তলে বইল দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ গাছের নিচে বসে রইলেন হঠাৎ গরিব মানুষ আইয়ের কদবা যান অন বলে দাতা গাঞ্জবক্স অন মানুষের দান গরম এখন অনার কাছে আমি সাহায্য লে আসছি আমি অনার কাছে সাহায্য লে আসছি আল্লাহর অলির হদ দে ওই একেবারে বিয়াগুন দি ফেলত দে বুঝছো লাকিন দিলাম ওই যা বাদদার বই এখন আনমিকে খেয়াল করতে লাগবে না দাতা গাঞ্জবক্স লাহুরি মানুষ কনা মানুষ সাধারণ মানুষের দিকে উগ্র মানুষ হতে ইবেন নাম ফাইতে দে দাতা গাঞ্জবক্স দেনেওয়ালা হয়েছে কনা দেনেওয়ালা ইয়ে নাম ফাইতে দিয়ে লাইবেরে গাছতলে বইল ইয়ের একজন হতে অনে দাতা দেনেওয়ালা মানুষে অনে তুন মোলা খাইলিয়াতে ফেরম না যায় তো অনার একখানা কিচ্ছু দন কিছু সাহায্য করন কিয়া খদার মাইফর বিয়ে বিবাহ আর মাইফ বিবাহ দিবের লাই লেডিও কিন্তু টাকার অভাব অনার কাছে আসি দি কিয়ের লাই টাকার লাই অনারা কোনো গুমর সুতা সরত তো খাই ফেলে না তখন জোর করি মাথা না সামনের মানুষ ব্যাটারি টান্ডা হইলে জামিলিয়া আল্লাহ জোরে মাতিবে তৌফিক দোক খেলাধুলো হইলে তো গোল হইলে ওটা টুলুতুন সিটি যাস গুনা মাথার কা জোর করে খাওয়াছো না দুই চার তাইলে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির কদে আর কিছু সাহায্য করো তিবে কি কদে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির কদে সাহায্য করতে পারতাম কিন্তু কিছুক্ষণ আগে আর একজন ছাগল দিকে ইল গম করি বুঝছো একজন আরোগ্য কি দিয়ে কিন্তু আরোগ্য মানুষ এসে আই ছাগলি ভিতরে তুই তো আর নসিবে নদললু ইতহত না আর গুণ বুঝাইয়ের লাভ নাই আই কিন্তু অনতুন জিনিসগুলো লইয়েরই যাইম আর কিন্তু দিয়া পড়িব অনতে দিয়া পড়িব তিবে আর বদাস করি নপারি কত বেশি লাইব না কত হ্যাঁ জরুরত নইলে আর মাইফ বিয়ে দিতে ইতাম না অন আল্লাহর অলি হদ না দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ হদ না কত তৈলে একখান খামঘর একখান ফাত্তর লইয়া কি করলি একখান ফাত্তর লইয়া ইতে হদ নিশ্চয় উজুরত গোস্ব উঠি ফাত্তরি ডাগত দিও মার মাথায় বেছেছি বোধ ইতে ডর তিতা এনে ডাগত ইত্তু না একখান তোয়াইয়ের লইয়ের ফাত্তর দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ সাম্মদি দিয়ে রে ইতে কুরিয়া দূরে গিয়ে গুয়ে ভাই বিষাদ আনতাস দূরে গিয়ে গুই তুই বে ফাত্তর লইয়ের আতর লই হদ দে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ
কত কিরে ওটা তুই দূরে কে গেছিস গো খোদা ওনার একটা ইজ্জত নাই নে এত কাছে কেন থাকবো এইসব দূরে গেই গই দাতা গাঞ্জ বক্স লাহোরি রহমতুল্লাহ আলাই ফাতরিয়া না তো লই জবানের স্পিরিট জবানের দাম অলি আল্লাহর জবানের দাম হইলে মজবুত শুরু করে দিল তেউনে ফান ফান যে ফাত্তর দিয়ে তেউনে ফান ফান শুরু করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফাত্তর দুগো কি দিয়ে সঙ্গে সঙ্গে ফাওয়াল্লা ফাত্তরিয়ান সন্ন গেই আর একখানা বারাইত ফাইতে তো বড় করে কম ফাত্তরিয়ান কি হইয়ে সন্ন গেই গুই ইতে লাগরি সাইল ইয়া ভাই ফাত্তর দিয়ে দিতে সদাই রে এ সন্ন ইয়েন দিতে সার্গ মাইফ বিয়ে দিতে গুম এত ইতে বলে গাছর লোক হল্লা মারের গাছর লোকে কি মারের মাথা মারের দাতা গঞ্জবক শব্দটা স্বর্ণ বানাই দি তুই আবার গাছর লোক মাথা কা মারের কত মাথা মারি দেও বাজান স্বর্ণ দিয়ে না লাই ন তো কি এল্লা কত আরো কোনো কই ছোট বাত দিত ইয়ে নেল্লাই আয় মাথা মারি দে আরো কোনো কই ছোট বাত লইলি তাই গোটা ফার আনি আলগাই অনেক সামনে দিবে লেতাম ইয়ে নেল্লাই মাথা মারি দি বড় করি খ অলি আল্লাহ জবানের তাসির লা দাঁড়া ডিকুগ মানুষ কিন্তু ইবে আল্লাহ কবুল করি ফেলে দেই ইবে জবানে জিয়ান খর ইয়ান ওইজান না এসে খন না ওইজান না নইলে হজরত কেবলা বদনা মানল তো এই ফোডেক্সরির মধ্যে যাইয়ে ফিরকে তো খোদালা ভারত বাঘের মুখত আইনে তাহলে আতিয়ানের স্পিরিট গৌসল আজম মাইজমান্ডারি রহমতুল্লাহ আতের স্পিরিট মাইল্য দে এটা বান্ডার শরীফ ফৈরত গেল গই দে খোদালা ভারর বাগর মুখত যদি চিন্তা করন আতের স্পিরিট অলি আল্লাহ জবানের স্পিরিট ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করি ফেলে কি বড় করি নকইলে দে ফাত্তর কি হইয়ে একাম বড় করি কনে স্বর্ণ হয়ে গেল ফাত্তর স্বর্ণ হইবে রাগদি ইতে গরিব নু আছিল ইয়া না ইসের একখানা ফাতলমি কেন ইয়ে না ইয়া একখানা শরীরের থেসাইছে তো ইতে কিরগি ইয়ান পাকিস্তান লাহোরের বাজারের স্বর্ণ বাজারের মধ্যে বেশি বেলে লেগে গিয়ে দাতা গাঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলাই কুলহু আল্লাহ শরীফ ফরিয়ের যে ইয়ানের স্বর্ণ বানাই দিয়ে ফাত্তরের তো পাকিস্তান লাহোরের স্বর্ণ বাজারের লগে গিয়ে লই যাওয়ানোর বাদ ওদি স্বর্ণ দোয়ানোর দেখার অবাই ইয়ান সা ইতারাই লাগরি কদে চশমা ইয়ান দি সা না পরে রে দূরে দেখি দে সদায় ইল্লে দামি ইল্লে খরা ইল্লে সুন্দর এত খরচ করছে যোগ যোগ্য ইল্লে স্বর্ণ আর জীবন ন দেখি ইয়েন তুই ফালি কড়ে বড় করি তুই ইয়েন ফালি কড়ে সদে জেডে ভাই তোর ইন্টারভিউ দিবে টাইম নাই ইয়ান লন আছে ল সদায় খালা তো লইতাম ন কয়েকখান দোয়ান মিলিয়ে রে লোয়া ফুরগি এখন টাকার পরিমাণ এক বস্তা ইয়া ভাই এক বস্তা টিয়েও নিয়ে জামাই যাবে আগে রিক্সাওয়ালা ঠিক করে গেলিবে বাজারত ডিলেট করে ফেলে গিতে ইতো নাই গরিব আছিলাম দে তুইতে ঠিক করে গিতে ঠিক আছে তাই গিয়ে গুই ইতে বাদ এসে কম নেই ইতে রাতে বাদ করে ফেলে ইয় ভাই এখন কি করল দাতা গাঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলী তো গাছ তলে বইল ইয়ে কিন্তু ইবে জবান দিয়ে রে ফাত্তর কি ইয়ে বড় করি কনা স্বর্ণ হয়ে গেল শেষ পর্যায়ে ইতে এক বস্তা টিয়াজের তে ফাই ফেলিল টাকা যে হয়ে গেল এখন কি করিব বাজারের বিষখানে বসে মধ্যখানে বইয়ের বাজারের মানুষের সিল্লাইয়ের ডাং মারল
ওবা পাকিস্তান লাহোরের বাজারের মানুষ খাঁচার মানুষ ডাকের মানুষ ফাঁকের মানুষ আর খাঁচাইও মানুষ দৌড়াইতে ফল গিয়ে না কেন বেগুনের ডাকের কা দেখ তো বস্তা ফুরই নে কি আছে টিয়া আছে এখন ফাত্তর বেশি স্বর্ণ গিয়ে দি টিয়া মানুষের ফাতলা দিয়া শুরু করল সুবহানাল্লাহ না কিরোটা তুই 2 দিন বাদে মানুষের তো নাত ফাতিয়া খাতি হরাত কুজিয়ারা খাতি তুই নিজে আজ টিয়া দর দে মানুষের কত লনত তাক লইয়ের নদূর গো খারইও লইয়ের নদূর গো তিয়েও তুই তারা বেয়া গুণের ঠিয়া হদ্দুর দিয়েও এরা তোর আছে নিচে টাকা কিনলে দিলে দাঁড়ারে কত তোমার ঠিয়া দি দেন নদী টাকা গুণ খালত বিলত কুলত পারত জঙ্গলত যেটা ফাত্তর পাইবে আর বাড়ির নি ঠালাও যেটা ফাত্তর পাইবে আর বাড়ির নিয়ে কি রো ঠালাও ইতারা কত বুঝিত না পারলে আমি তো তৈয়ে কি কত জেলে হইলে ফাত্তর লইব না কত হইব ফাত্তর লইয়ে কারণ ইতে কত দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ ফাত্তর স্বর্ণ বানাই দিয়েন বরণ কিভাবে স্বর্ণ বানাইতে কদাই তো শিখি ফেলায় স্বর্ণ কিভাবে বানাইতে কদাই তো শিখি ফেলায় এখন অবাই আসতে করি ঠিয়া বেগ সিঁড়ি দিয়ে রে বাড়ি যাইয়ে রে গুসুল আসুল করি সাদা পাঞ্জাবি সাদা খসুর ফিন্দি দে মাথার তো নেই মাথা লন মারের ববু দে আজি তো ফু দিচ্ছান ফতিস উঠতে ফানে নিয়ে লেখা করের সদে লেগরির যেন প্রয়োজনে মনত তোরও লারা সারা করা ফুরিব আয় আগান নান নাই আয় এখন আগান নান নাই গোড়া দুনিয়ার এখন আর বড় রাজা মনে করিতে তেরিবি হতন বাদে দেবী আর কারামত করলে বাহার শেষ পর্যায়ে যে মানুষগুলোকে টাকা দিলেন বস্তাত গড়ি লাইত গড়ি ঠুঁড়িত গড়ি এক একজনে কি আনে দে ফাত্তর আনি ঠালাইতে 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 বউ ঘর দেখুন কোনো ঘর বান্ধিবের ফাত্তর নো কোনো ঘরত বিছেবের ফাত্তর নো কিয়ানের কি ঘরের উপর ঠাল হয়ে গিয়ে গুই ফার হয়ে গিয়ে গুই এগুন মানুষ ফাত্তর করতো না আনের কিলে আনের দে বিবি আনা শেষ হইলে বুঝিত তারিবি আই কি জিনিস আসিলাম তোর স্বামীর তো তুই নচিনিলি এইস ইবে কদে তোল্ল সংসার করি তুই 20 বছর তোর তুন সিটিং আর কোন থাকে তোরে কি চিন্তাম কদে না চিনিত তারিবিয়া আগে ফাত্তর আনা শেষ হোক ফাতর যখন আনা শেষ হয়ে গিয়ে গই তখন কি করল ভাই ইতে খদ বউর খদ তুই একখান খাম গর তোতে জেললে গম লাগে ওই ঠালত তো একখান ফাত্তর আমার কাছে লইয়া গই বউ খদ থারাল অবস্থা বুঝিন না পারির ইতে কি হইয়ে কি হইতো স্যার কি করতো স্যার বুঝিন না পারির গেলতে মাই পর বিয়ে সাদা কুজি বেল্লা এখন দে বাড়ির ফাত্তর আনি টালাই ফেলে এখন কি করতো স্যার বুঝি খুল না পার বউ কি গে ফাত্তর এখন সামনে কানিয়ে রাখতে দার ইতে কি গে ভাই ফাত্তর লই মত্তর কদে তুই কে কেন চাইস তুই শুধু আনমিকে চাইতে আবি দি বউর কদে বউ কদে 20 বছর চাইলাম আজিও চাইতাই না কেন তার মিকে যে তো ভাই চাইলো ইতে শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফাত্তরত কি দিয়ে দে স্বর্ণ হইয়ে না বাবা কদে কির দে কদে স্বর্ণ বানাই দি তিন তো ফাত্তর তাই গে গই কত ফাত্তর তাই গে নিশ্চয় যার যাবার খনমিকে ফরে গিয়ে পারলা নিশ্চয় খনমিকে দি যার যাবার আল্লাহ সরই এ ফাত্তর ইয়ান স্বর্ণ নইল কে বাবা কদে বুঝিন না পারে ধৈর্য কথা আবার শুরু করছো না ওরে কুলহু আল্লাহ ফইতে ফইতে ভাই দুই ওট ফুলি গিয়ে গই ফাত্তরের কোনো লত বদল নর ফাত্তরিয়ান থামইলো মনে বুঝদো স্বর্ণ বাদে থামইলো
মনে বুঝতো ফাত্তর তাই গই বউক দাস জামিলেন নবাজ শোনা তো লুর পানি গলার পানি বিয়া গুণ ফুয়াই যার গই ঘটনা কি আর একখানা বুঝাই দে শোনা একখানা বুঝি হলে লইতারিনি চাই আয় তোর অর্ধাঙ্গিনী না হয়তো তৈলে তো তোর বুঝা ফরের বা আল্লাহ অবুক দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহর কাছে আই সাহায্য লাগে আমি একখান পাথর দি কুলহুয়াল্লা ভরি পাথরি স্বর্ণ বানাই দিয়ে দেয় খুশি হই আয় স্বর্ণ বানাই দিলে খুশি নম ওই স্বর্ণ কীভাবে বানাই নাই শিখি বেলায় বলি মনগরিটা আর কি দিয়ে গেলে গোড়া পাত্তর আনি গোড়া ফারাটালাই বেলায় দে ও বিয়া হলসা বিয়া হল ডেলি 200 বার মিছা কথা কস দে মানুষ তুই না খামিয়ান লইস দে না তোর গালর লোক এনে দাঁতা গাঞ্জা বক্স লাউ করিল জবানর লো মিলে ফেলালি তুই হইল একজন সিটিং মানুষ আর উইব একজন আল্লাহর ওয়ালি জবান আর তোমার জবান আসমান জবিন কি আছে ফরক আছে ব্যবধান আছে বড় ভুল করি ফেলাইলিয়া জীবন যাইয়ের তওবা কর গইবে যাইয়ের কদমত পর এত বিয়াদবি আন্ন করিবে বলি বড় করি হ তোই লগত না আতে তো শরম লার বউর লগত তুই আর লই যাও না এখন বউর লইয়ে র ভাই জামাই দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমতুল্লাহর কাছে গিয়ে ইবাদত গাছতলে বই লইয়ে বড় করে এখন দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलात नियाम अकबर से नौजवान भी रन में हुए शहीद अकबर से नौजवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सलात दुनिया ওলি আল্লাহ জবান খোদা জবান হ ওলি আল্লাহ জবান আল্লাহর জবান দলিল কবুল দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ দর গাছের নিচে আবার আসলেন আসসালামু আলাইকুম ওলি আল্লাহ কি রহমা মাইফ ববর গদ তোর মাইফ বিয়ে ন দন না ফাত্তর কি বানাই দিলাম ফাত্তর তো স্বর্ণ বানাই দিলাম বিয়ে ন দন না অবাজান কি বিয়ে দিতে ফাত্তর নিয়ে গোড়া বাড়ি ঠালাই ফেলে ইয়ে ইতে বলে বাত্তরের স্বর্ণ বানার কুলগুয়াল্লা ফরি ফরি আহা ফলে গিয়েছ দেনা তোর জবান লাঁচ জবান এং করি ফেলে দেনা আই তোর দুঃখে যদি লোভ করতাম আর বা গরিয়েন স্বর্ণের ঘর হয়ে যেত গই দাতা গাঞ্জাবক লাহরি রহমতুল্লাহ কত তোরও বানাই দিই দেন আইলে গড়ি গড়ি যদি আই বানাইতাম আর গরিয়েন স্বর্ণর ফাত্তর দিদি কিয়ের ঘর হইতো স্বর্ণর ঘর হয়তো আমি দুনিয়ার লোভ ন করি মানুষের সমাধান দিবে চেষ্টা করি কি দে উচ্চস্বরে সুবহানাল্লাহ তুই ইয়া কেন করবি সদা বাজান অনেক দয়া সদা তৈলে ফাত্তর আর একখান লসো না তৈলে জামাই কদে ল রাসড়মি কেন লইছি এডাও মার দে উইবে ফাত্তর একখান বউ আনিয়ে রে দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ দিয় বাজান ধরন আবার একে নিয়ম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কি গই
স্বর্ণ হয়ে গেল। ওলি আল্লাহর জবান, এটা হলো আল্লাহর জবান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? এখন বড় করে খাও না। স্কুল কইলাছে বান্দারি, স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজ বান্দারি, সে বলো গৌসুল আজম। চলো রে মন তোরা যাই বিলম্বের, আর চলো রে মন তোরা যাই বিলম্বের সময় নাই। হে বলো গৌসুল আজম, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া। সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, আরে সিনাই সিনাই লেখা পড়া। মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া, মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া। কাগজ কলম দুয়াদ খালি রে, বলো কাগজ কলম দুয়াদ খালি রে। গৌসুল আজম সিনে সিনে হযরত কেবলা এলম ঢুকাই দিয়ে দে, এটা খাতা কলম দরকার আছে না? ইবের নাম ওলি আল্লাহ। আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি, নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে, বলো নাম করে রেজিস্ট্রি। খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে, জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম। স্কুল কইলাছে আমার নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। খেদমতে বিজ্ঞান যার, দয়া করে হেড মাস্টার, থামাম দুনিয়া হবে নজরের কাছে, বলো থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম। উগ্র নজর যদি অলি আল্লাহর পরে গোটা দুনিয়া চোখের আঘাত আই যাবে, গোটা পৃথিবী চোখের আগার মধ্যে চলে আসবে। অলি আল্লাহর বেলায়তের উগ্র নজর যদি ফরগি দেয়, কিরু বা বুলন না কেন কেন ক না ইয়াল্লাই অলি আল্লাহ লাইন নান টিকলা হ, ইয়াল্লা অলি আল্লাহ বিয়া দেবী নগর গো। মাজারন ন যাইবা, ওরসন ন যাইবা, জুলুসন ন যাইবা, ইয়ানত গেলে বেদাত, উয়ানত গেলে শিরিক, উয়ানত গেলে ফল না, উয়ানত গেলে কল না, শুধু কোন সারার কিছু না বালি হয়েছ খন না। মাজারন ন যাইও, ওরসন ন যাইও, জুলুন নগর গো, মাজারন ন যাইও, সাইদিনা বেদাত, ওরস বেদাত, সালাতু সালাম বেদাত, মুনাজাত বেদাত, ফাতিয়া বেদাত, সালিজা বেদাত, ওর বেদাতের কন্ট্রাক্টর জিয়ান ফুসল লইবে ল বেদাত। উদু দাঁত খাওয়া দিলে কিছু নাই, কত মাথা ও সাপ টাকা বাড়ি 2 বার আনসার কারণ দিছা ডাব্ব মালা 37 সাবনের গল্লা ইবে ফুরা যাইস বেগুন বেদাত বিলে কদ ভাই শুধু এলে বেদা নো কদম বুসি করি মা বাবার একখানে সালাম করো নিয়ে নো क्या माँ बाप रे कदम बुसी करी किनी सलाम करके दिए न क्या बेदा तो यूज हो तो उई तो यूज दे ऐसा क्यों यूज दे तो यानरा रेंडे जाला लुक्के दी तो उई तो लुक्के ने सीटोट तो उई तेर बात है कुनी चकार के ने ऐसा महाराज सलाम करके दे शिरी के ये बिले अगर उई तो ये दे तो जाला लुक्के दी तो सीटोट ना ऐसा तो শিরিকের বাতে গনিতে খার কেন
কিরব বিরক্তি লান না খবরদার গুরাগারা ফুয়াসারে ছোট ভাইদেরকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবেন, জুলুসে নিয়ে যাবেন, মাজারে নিয়ে যাবেন, মা বাবার কবরস্থানে নিয়ে যাবেন, ফাতিহা দুরুস করবেন। ছোট থেকে যখন অভ্যাস করবেন, আপনি যখন মারা যাবেন তখন উনি জিয়ারত, ফাতিহা, দরুদ, সালাম সব কিছু আপনি যখন জারি করে দিলেন, আপনার ছেলেও জারি লাগবে। বেদাত কইলে গিয়ে গই এসে ক তুই যে বেদাত কইস ওটা তোর বাপের নামে কেনা ফাতিয়ে দেছ না, জিয়ারত কর করছো না, কদে আর বাপে বেদাত কইয়ে তাইলে ইতার আর খবর লওয়ার কোনো দরকার এসে কননি, কোনো দরকার নাই। ওই শেরে বাংলা হুজুরুল্লাহ মোনাজারা করে গিলে বহুত মহতম, শেরে বাংলা হুজুরুল্লাহ মোনাজারা করে গিলে বহুত মহতম নো আসিল নে আসিল। সাদিনে বেদাত, সালিজে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, দরুদ সালাম বেদাত, দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বেদাত। শেরে বাংলা হুজুর কত ব্যাগুন যাইস, তুই যেগুন বেদাত কইছ ব্যাগুন কি যাইস। তো শেরে বাংলা হুজুর লাইতে 3টা বাজো দেই বেদা আসে করেছিল হলো জিয়ারত ঘরের, ঠিক না? ও মহতম জিবে বেদাত হইয়ে এবার 4 ঘন্টা ঠেঁড়া পর্যন্ত নাই দে বুঝছ, মহতম জিবে বেদাত হইতে ঠেঁড়া পর্যন্ত নাই। দুবাই তো নাই রে, সৌদি আরব তো নাই রে, ফুসল্লার দে ওটা বলুন আর আর মহতমের হড খবর দিয়স সদিতের উদ্দি আরো 3 দিতে কটা আর কি জানি ইতে কোন যাই দিত না, ইতারে 6 মাসি 9 মাসি ফাতিয়ে দিতাম, মরজ করতাম, ইতার খবর লাগতাম। ইতে যে এত বেদাত কই ইতে রেকর্ডে গলায় আরও দোয়াই না ফের যাই সইতো না, ইতে ওদে লাগতাম। ইতে বেদাত যে তো কই ইতার খবর লওয়ার আর কোনো দরকার বিরক্তি লার ভাল্লা ইয়াল্লাই যাই যদি কই থাক তাহলে দুনিয়া তো জ্বলনত থাকিবে, খবরত আজীবন তো জিন্দা তাইবে, খবরের লগে জান্নাতুল লওয়ানোর লগে সম্পর্ক হয়ে যাবে গুই এখানে বড় করে ক না। ইয়াল্লা বেদাত খানোর কোনো সুযোগ নাই, বেদাত খানোর কোনো সুযোগ নাই। বেদাত ফেদাত এই বাক্য কথাটা তো হইয়ের ভাই বেজাল টেজাল নবাজায় এনে তুই যে দূর তাসস খাওয়ানো তাসস খা গই এগুন হল এনে বেদাত খদ দ ভাই আর নটাই কে আর তুই নকুইজ এনে বাজারে যাই যে বড়াই উইতই আলু লই ফেলার দে, মাছ লই ফেলার দে, উইতই রে বেদাত খদ দে। কিন্তু করতে এখন দে গোস্ত সুরের গোস্ত বুঝি না খাই ফেলার, কিন্তু আর বেদাত খদ দে, ঠিক না? আল্লাহ এগুলোর বুঝিবে তৌফিক দান করক। তাহলে 1 নম্বরের মধ্যে মনে নসাইলো খামেকান গড়া পড়িব দিয়ে নিলে 5 ওয়াক্ত এইসব না, মনে নগর মনে নসার তো গড়া পড়িব ফরা পড়িব দিয়ে নিলে 5 ওয়াক্ত নমাজ। এনে কিচ্ছু না জানে এনে যাইয়ে রাজান দিয়ে আল্লাহু আকবার মসজিদ নিয়ত বাঁধি ফেলে আল্লাহ কত ডরে যেত গলে গেছ গই সিজদা যেত জবিনত লাগাই দিওস তো জীবনের গুণ মাফ হওয়া শুরু হয়ে গেল। এটা তুই কত মহাদ্দেশ হবি, মুফতি হবি, এখন সাহেবের টাইম নেই। আজান রোয়ারে মসজিদত গলে গেছ গই আজানের সঙ্গে সঙ্গে মসজিদত যেত গলই সিজদা যেত জবিনত লাগাই দিওস গুণ কি হয়ে গই গই ইয়াল্লাই নামাজ লাইব না উজু বানাইতে লাগবে তো না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহে। উজু বানাই দে মুকুত্তুন ভানি পরে রাততুন ভানি পরের ওবা মা বইনল তোমার অন্য মুকুত্তুন ভানি পরের রাততুন ভানি পরের আর রসুল দে তুই দেখতে লাগবে উজু বানাত দে তোমার তো ভানি পরের দাততুন আই নবী মদিনাতুন দে দে আল্লাহ ইলা মকানতুন দে দে তোমার জীবনের গুণল জরি যার গুই গুণল কি যার গুই জরি যার গুই শুধু গরি যার দেন মরি গেলে খবরস্থানত এনে খবরত যাতে মেডিটেডি এনে ছাড়ত দিয়ে জাফাই দিব কবর আন্দার ন। এটা প্রধানমন্ত্রী হইলেও বাতি গলাইবার সুযোগ আছে না। ইয়াল্লাহ নবী কত বাতিরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। 5 ওয়াক্ত 5 বার যে ব্যক্তি উজু বানাইনে সেরা ইয়ান উজু বানাইনে আতিয়ান আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। এটা নয় আর বাতির দরকার নাই, এ উজু বানাইনে সেরা ইয়ান জ্বলিব তো কবরত, ঠিক না? ঠিয়াল্লাই আল্লাহর ওলি পৃথিবী যাও ইয়ে বেগুন নামাজ সারাও ইয়ে না না নামাজ ওয়ালাও ইয়ে দে গোসল আজম মাইজ ভান্ডারি নামাজ ফিরগে না
বাবান্ডারি ফরিকে না হঠাৎ যাইরে পাহাড় পর্বত সাধনা করি এসে দে ফরিকে না বিশ্বলি শাহ ইনশাই জিয়াল হক বাবা জিবে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে ইবে আগে হালালের হই দে মানে হালাল খাইও এবাদত ইয়ানে খুশবু আই গিয়ে গুই এবাদতর রোশনি আই গিয়ে গুই এল্লে করি নিজের জীবনের সাজাই ফেলে দেই আজ ইয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই শাইন শাহি সিরকুট নামাজ ফিরগে না দুনিয়ারে ফরান না একা বড় করি হ না ঠিক তো দুরু গৌসবাক আব্দুল কাদের জিলানি নামাজ ফিরগে না ইমাম আজম আবু হানিফা আমার নামাজ ফিরগে না খাজা গরিবে নামাজ সারিগে না তাহলে আর তো ভাই অলি আল্লাহর মহব্বত গরনের পাশাপাশি এবাদর রিয়াজতে গুন্দরিলা হন্নান ফরজ ওবা ঠিক নে ইয়াল্লাই আর কে সাহেবের টাইম নেই আর নবী দে বুড়া মানুষ যেতে মরি যাই গই কবরতে গুনে রাজাব দিতে আল্লাহ তো বলো শরম লাগে বুড়া মানুষ দাড়ি সাদা হয়ে গিয়ে দিলে মানুষ যদি মরি যায় কবরতে গুনে রাজাব দিতে আল্লাহতে কি লাগে তা আল্লাহ যদি বুড়ারে শর্মা বুড়ার তো আল্লাহরে শর্মানো করিব আচ্ছা খন নেই আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দান করো তাহলে ভাই অল মুরব্বী অল 5 ওয়াক্ত নামাজ শান্তিং মজিম পড়িবা মা বইনল ফরদানো সিনই চলিবা কারণ নামাজের গুরুত্ব কি জিনিস আজ অনারার মাতার নু আইয়ে আন নবীর এক সাহাবি গই প্রশ্ন করিগে ইয়া রাসূলুল্লাহ উগ্র মানুষ গুম গেই গই গম করি বুঝছো উগ্র মানুষ কি গিয়ে এন গুম আইসে দে আজান দিয়ে নামাজের রক্ত যার গই কিন্তু তো গুম আইসে দে সেরকম এখন নামাজের টাইমও যার গই তারে হল্য করি ডাইকম আর নবীরে হদ দে ইবে তো গুম অগর গুম ইবে হল্য করি ডাইকম আহা আর রসুল হদ দে একখান বাড়ির মধ্যে একখান মার্কেটের মধ্যে আগুন ধরলে একজন মানুষ জেল্লে করি ডাকে বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেল্লে করি ইয়াতুন বেশি জোরে ডাহ জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ বুঝাই পারগি না ইয়াতুন বেশি জোরে ডাহ কিয়ের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ ইয়াল্লাই নামাজ কালাম মনোবাই টিং মজিম চলিবা হকাল আল মজিম চলিবা জলম বাড়ি গেই গই হকাল আল মজিম চলিবা হকাল আল মজিম নচলিলে একজনের তুনে একজনে মারিয়ারে খাইবে লাইও জলম করি টিয়া খাইবে লাইও জাঙ্গা খাইবে লাইও গোস্তল খাড়ি খাড়ি জাহান নামের আগুনত ফেলাই দিব কর দে শরীর বাড়াবি দে ফুয়াশারে বাড়াবি দে গোস্ত গুণ খাড়ে খাড়ি লইলে হড়ে ফেলাই দিব দে জাহান নামের আগুনত খাইতে রিবে বইনফুত খাইয়ে রে বিল্ডিং 10 তলার মালিক হইতে রিবি গেঁড়ি ডলারে কলার বদলাইতে রিবি শুধু মরণ নি চাইল হইয়ে দে এইসব কন নি ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ আল্লাহর দরাব শক্ত দরাব ভাই এটা দুনিয়া জলমবাজ করি যাইতে রিবি কিন্তু বাঁচিবার কোনো সুযোগ নেই ইয়াল্লাই জলমের কোনো সুযোগ নাই 5 ওয়াক্ত নামাজ পড়িবেন হকাল আল মজিম চলিবেন বালা করি আদব করি চলিবেন একজনের উদ্দি জলম করিব আর নবী যদি অপেক্ষা করো ইয়ান তোমার বদলা আইয়ের তোমার বদলা জলমের গড় ফানা আজিয়ে তুই তেরে করিব খালি তোমার লাই আইয়ের একখানা সমালাত দে ঠিক না সালাতুনিয়াম সালাতুনিয়াম মহিমা তোমার অসীময়বার মহিমা তোমার অসীম আলহামদুলিল্লাহ 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 সালাতুনিয়া বহু শতবার ফুল সেরাতে পার কেমন করে উঠে বুঝা হলাবার ছরণে লুঠিয়ে
বলিবারে বার ছড়ানে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া ওলি আল্লাহর নিজের জীবনের দামি করো, নিজের জীবনকে ইজ্জতওয়ালা করো, নিজের জীবন সম্মান করো। কবরিবে বড় কঠিন। আর রসুল খদ দে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন। আমি রসুল বলে যেটা দেখতেছি এটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কবর আযাব, খবর আযাব আমি রসুল যেভাবে দেখতেছি এভাবে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কলিজা ছিঁড়ে পরে থাকতো দুনিয়ার জমিনত। কেননা কবরের থেকে ভয়ানক আমার দয়াল নবী বলে আমি আর কিছু দেখি নাই। কবরের বড় কঠিন শাস্তি আমি আর পৃথিবীর জমিনত দেখি নাই। আল্লাহ এরকম শক্ত আযাবের থেকে, কবরের বড় আযাবের থেকে আমাদেরকে রক্ষা করো। বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কবরতুন বাঁচি বেল্লাই দুনিয়া যেন এন গরি বেলেলে দেন ভাই নখাই খাবাইলা নফিন্দাই ফিন্দাইলিয়া মা নাই, ফুয়া নাই, বউ নাই, সংসার নাই, জায়গা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, বেল্টিং নাই, এল্টিং নাই, কেউ নাই। আন্ধার খবরত ফুয়া চাই দিয়ে রে আই গেল গুই দিয়ে বিল্ডিং টেল্ডিং তো বেয়াগুন দুনিয়াতে আই গে গুই তোমার যে কবরস্থানাত দিয়ে রে আই গে গুই। এটা কেউ আসে না, একমাত্র তোমার যদি কেউ বাঁচাইতে রে ইবে আমার রসুল ছাড়া আর কেউ ন, নুরুন নবী ছাড়া আর কেউ নয়। ইয়াল্লাই বেশি বেশি করি অন্তরত জানতুন বেশি নুরুন নবীরে ভালোবাসিবা। লা ইউকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বহুতুন ফুয়াতুন জানতুন দৌলতুন সম্পদতুন আর নবীর যে ভালোবাসি তেরিয়ে আর রসুল দাঁড়াই থাল্লাই গে গই কেয়ামতের দিন 50,000 বছর কেয়ামতের দিন দাঁড়িয়ে রাখবেন। মগজ গলি গলি ফোরনত তাইব, জিলবে মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমি রসুলের ভালোবাসা যার কাছে থাকবে ওই উম্মতগুলো আমি রসুলের শারমনার তলে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রসুলের শারমনার তলে তাই বেদে তাই তারি বেদে ইয়াল্লাহ আন নুরুন নবীরে ভালোবাসা ভরিব, রসুলের মহব্বত করি ভরিব। নবীরে মহব্বত করে নিয়ে নিলে 1 নম্বর ইমান। এখন বড় করি ক না ইয়ানের নাম কি? ইমান। লিল্লাহে তকবীর ই বলতে তৌহিদ, কিন্তু তৌহিদ মানন্য বেয়াগুন আছিল। লিল্লাহে তকবীর মানি মক্কা জমিনে তো আল্লাহরা মানত দে বেয়াগুন আছিল, কিন্তু নবুয়তের অস্বীকার করি দে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবুয়তের রসুলের নবুয়তের অস্বীকার করি দে কাফের তা আগে গুদি এই যে কন না ই আল্লাহ যেটা নারায়ে তকবীর তাইব এটা সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইব। নবীর নাম ইয়ান তাকা ভরিব, ঠিক না? ইয়ানের নাম হল ইমান। ইয়ানের নাম হল ইমান। ই বললি 1 নম্বর মুসলমান, ই বললি 1 নম্বর নিয়ামত আলা। ই আল্লাহ রসুলের ভালোবাসিবা, রসুলের মহব্বত করিবা, অন্তরত্বন মহব্বত করিবা, ভালোবাসিবা। এ নুরুন নবীরে ভালোবাসন তাইলে তাইলে কিয়ামতের দিন আর নবীও হদ দে এগুন আই রসুলের শারমনার তলে তাই তেরিব। আর রসুলের আহালা বাইত নবীর বংশধরর জ্বালা ভালোবাসিব। ইতরও কিয়ামতের দিন আমি আমার রসুলের শারমনার তলে থাকতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর এগুন বুঝিবে তৌফিক দাও। এখানে বড় করি কস ভাইল মুরব্বিয়ল হায়াত যারগুই সমাজ আরগুই ইয়াল্লাই সমাজ যাবি করে আগুদি নিজেরে নিজে প্রস্তুত করো, নিজেরে নিজে মৃত্যুল্লাই তৈয়ার হয়ে যাও। ইমানের তাজা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ তোলায় তোলায় দাম বাড়ি যাবি গুই, সম্মান বাড়ি যাবি গুই, ইজ্জত বাড়ি যাবি গুই।
তাসির বাড়ি দেবে গুই তাজিম বাড়ি দেবে গুই বড় করি খ আর একখানা বড় করি হন না বা ইয়ল আজি আর বড় দাম আর বড় সম্মান কেয়া আর শেষ নবীর যে উম্মত ঐত্যার ঘি ইয়ে নতুন বড় নিয়ামত আর আছে না এসে খাও না আর আছে না নাই তো ইয়াল্লা শুকুরিয়া আদায় কর আর শেষ নবীর উম্মত আর একখান শুকুরিয়া আদায় কর আল্লাহ আর জানমালের হেফাজত কর এখন মানুষ মারি ফেলার দে উগো কুত্তো মাইতে চিন্তা করেন মানুষ মাইতে চিন্তা করেন না আল্লাহ আর জানমালের হেফাজত কর বড় করে আমি নক না ইজ্জতের মৃত্যু বড় ইজ্জতের মৃত্যু ইমানের মৃত্যু হইলে বড় লাঞ্ছনার মৃত্যু তুন আর রসুল ফানা চাইতো হইয়ে হঠাৎ মৃত্যু তুন আর নবী ফানা চাইতো হইয়ে আল্লাহ এরকম মৃত্যুর বেইজ্জতের মৃত্যু তুন আর হেফাজত কর এখন বড় করে কম বাইল মুরব্বিয়ল তইলে নিজের জীবনের দামি করিবিয়া ফাঁসক্ত নামাজ শান্তিং মজিম যাতে ভরি ফেলিবিয়া ফরদানো সিনয় মা বইনল যাতে চলিতারিবিয়া আর রসুলে যে সুন্নতুন দেখাই দিয়ে ফোয়াশাউন সুন্নতুন বাতে চালাইবিয়া স্বামীর খেদমত করিবিয়া স্বামী হলে বউ হলর মহব্বত করিবেন কারণ ইবা বউ আইনতে বাঁধিনো আনো একজনের একজন সুন্দর ব্যবহার করলে দুনিয়ার তাইতেরি বেদের একসাথে নো আর নবী ওদের জান্নাত তো স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারবে উচ্চস্বরে বলুন সুবহান জামাই বউ দুনিয়াত মিলামিল সুন্দর তাইলে ব্যস্ত তো এক কুয়ারে তাইতারিব তাই বোঝানো ব্যস্ত বলে একজনের সৌন্দর্য একজনের বাড়াই দিব দে জামাই বউয়ের একজনের 40 বছর চাই তাইব হতে এখন বড় করি ক না একজনের 40 বছর ইল্লে করি চাই তাইব দবু কাঁর স্বামী বেললে সুন্দর জামাই তো বইবে আল্লাহ এলে সুন্দর বানাইতে না আল্লাহ এলে করে সৌন্দর্য ব্যস্ত বাড়াই দিব যদি মিলামিল দুনিয়াত কি থাকে ঠিক নে ঠিক কর দে না ভাত খাইতে গেলে না বাসন মারামারি হ্যাঁ না ঠিক কর দে মিলামিল শুদ্ধ লাইবে সুন্দর লাইবে মিলামিল সুন্দর তাইলে সংসার সুখী হেন বড় সুখ কষ্ট হইল মা বইন হল ধৈর্য ধারণ করিবা সদুয়া মা বইন হল বড় ধৈর্য আসা না নাই জামাইতে ঠিয়া আসা না নাই নবুঝে একবার বাজাই দে ডাঙ্গা ফজরে বাজিলে লাঠিয়ে পর্যন্ত হয়ে গিয়ে নমানে বুঝ দিল কম এরকম বোন মাই ফল আছে এবার বিয়ের দিন একদিন খান্দিয়ে রাইছে দে জামাইরে আজীবন খান্দা দে এইসব মানি বেন খান্দা দে ভাই ইতে কদাই বিয়ের দিন খান্দি দেন তোর সারেন নিসা ও ফুতের ফুত সারি নেই একবারে সবর হতে দুই দেখিয়ে গিয়ে গই বহুত মা বই নলতুন তেলে স্বামী তো বুঝা পড়িব জামাই তো বুঝা পড়িব সংসার ইয়ান শান্তি লাই বেল্লাই আর রসুল হতে মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওইশ হয়ে যাইতো গই আর রসুল যুদ্ধ যাইতো দেই মা ঈশার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতো ইয়া রাসূলুল্লাহ এখন অনর ঘরত খানা ফিনে নাই আর অভাবে দিন যার রসুল পাক রুদ্দি অনর কোনো অভিযোগ নাই নিয়া কত খিল্লাই অভিযোগ তাইব ইসলামের রক্ষা করি বেল্লাই ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামী এনের গোড়া দুনিয়াত পৌঁছাই বেল্লাই আর রসুল যুদ্ধর ময়দানত গিয়ে আমি স্ত্রী যদি না বুঝি কে বুঝবে মা ঈশা বলে আমি বুঝতেছি আমি আমার রসুলের উপর খুব সন্তুষ্ট আছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মা ঈশা সিদ্দিকার ধৈর্য জ্ঞান আল্লাহতে বেশি পছন্দ লাগবে বিলগত দে কিয়ামতের দিন জান্নাতি আলার মহিয়ালাদের খাতার মধ্যে সর্বপ্রথম মা ঈশা সিদ্দিকা তাই বিলগত দে তাইলে ধৈর্য জ্ঞান পুরুষের তো বুঝা পড়িব মা বোনের তো বুঝা পড়িব সহ্য করলে কি হইব মানুষ আসিব দেরি ইয়াল্লাই জামাইব মহব্বত করি চলিবে একজনে বুঝি পেলাই চেষ্টা করিবে ইয়া নইলে বড় ডাঙর জিনিস উগ্র লোক ঝগড়া বাজে আর নবী হদে কেউ যদি থামাই দিয়ে দেয় সুবাই দিয়ে দেয় ঝগড়া বাজে ইয়ে নতুন মারার হয়ে যেত কোন হয়ে যেত মানুষ মরে যেত কই হন মানুষের সুবাই দিয়ে
খোঁজাগান থামাই দিয়ে আর রসুল কত বদরের যুদ্ধতে সগন দেখে বদরের যুদ্ধ যে মানুষ শহীদ হইয়ে সোয়াব পাইয়ে এলে একখান সোয়াব খোঁজা থামাই দিয়ে দে ব্যক্তি বের আল্লাহ দান করিব বিলে ইয়াত উগ্র উগ্র বাজাই দে ইয়াত উগ্র উগ্র বাজাই দে সোরাইনের বর অভাব ইয়াল্লাই মনে করত দে মানুষের মানুষ মারি ফেলার দে শত শত মানুষ রাস্তা দিয়ে আনতে কে কে ডাক দেন না মারি ফেলার দে কে কে ডাক না দে পাথর হয়ে গিয়ে মানুষ অথচ 210-20 জন মানুষ এই বেটা খারে মার এর দূরত হইলে সিল্লে উড়িলে দাইন যারবিন নিয়ে কিন্তু না এটা কথা আরে কি ভাই যার মরাতে মরক এলে হই হই আজ ইয়া দি ফেলার দে আর একদিন তোমার মারিলে ওখানে চড়াইব ইয়াল্লাই বুঝিবেন দে ভাই অল মুরব্বিয়ল ধৈর্য ধরি একজনের সামাল দিবেন জোয়ান ভাই অল উগ্র উগ্র সহ্য বাজিলে চড়াই দিবেন কিশোর গ্যাং বাড়ি গিয়ে গই জোয়ান কি জগরা বাজি গিয়ে গই এগুলো তুন যেন আর হেফাজত থাকি আর যদি নতা ভাই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে বই ঠিক কিনা সালাতুনিয়া সালাতুনিয়া ভাইল মুরব্বিয়ল অন্যরকম বিরক্তি লাগবে না এখন চলমান পরিস্থিতি যে অবস্থা চলের এখন যদি ন থামে উগ্র উগ্র ডাক ন দে তইলে বুঝিবে তা আয়ামে জাহেলিয়ার যুগ আর নবীর আগের যুগই বেঁকে রেখে যেন ডাক নদীত যেন মনে কেন করতো এলে একখান জুকাই যাবে গই এই ডাক নদীতে বুড়ো হলের ইজ্জত নগরের বুড়োর দাড়ি দড়ি দড়ি টানের দে জোয়ান জোয়ান ফলে মস্কারি করে দে বিয়া দবি করে দে দাঁড়িয়াল খাড়ি দে উলঙ্গ করি আড়ার দে এলে বহুত দেখি দে না আল্লাহ এগুন তো নারা সমাজের হেফাজত কর কাম বড় করি ক না আর রসুল দে যার দাঁড়ি সাদ হয়ে গই গুই ও ফল তোমারা উন এ মুসল্লিয়ে গুনেরা আইন বিয়ে সামনের খাতারও টানি টানি লই আসতাম দে যার দাঁড়ি সাদ হয়ে গিয়ে গইলে বুড়া মানুষ হলের আল্লাহ বেশি ইজ্জত করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারারে আল্লাহ বেশি পছন্দ করে যার দাঁড়ি সাদ হয়ে গিয়ে গই এখন বুজুর্গির আলামত বলি কই বড় করি হ আর একখানা বড় করি হ কি আল্লাহ ভাই হল মুরব্বী হল বাপ হল রে মা বাপের রাজিয়া বেইজ্জত করে দে মা বাপের শরীর তার তুলে দে মা বাপের মার দে পর্যন্ত ফোয়ালে আছে না ওরে আফসুস বহুত বড় দুঃখর কথা নয় না ফোয়ায়ে কেন মা বাপের শরীর তার তুলিল কিভাবে বুঝাইতে গিয়ে আর নবী 100 বার গড়িয়াইতে দিবি হাজার হাজার রাকাত লাখ লাখ রাকাত নামাজ পড়িতে দিবি কবুল হইতো ন তুই কেন মা বাপের শরীর তার তুলিলি মা বাপের শরীরে কিভাবে তুমি হাত তুলতে পারলে তোর দোয়া তো আল্লাহর দরবারত কবুল নইব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।